আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই জরুরি। আজকের ভিডিওর মাধ্যমে বেসিক গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ইয়া আখু এসই ইনতা। এর অর্থ হে ভাই তুমি কি করো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে হে ভাই তুমি কি করো, তখন বলবেন ইয়া আখু এসই ইনতা। এর অর্থ হে ভাই তুমি কি করো। এখানে ইয়া শব্দের অর্থ হে, আখু শব্দের অর্থ ভাই, এস শব্দের অর্থ কি, সই শব্দের অর্থ করা, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে হচ্ছে ইয়া আখু এসই ইনতা। এর অর্থ হে ভাই তুমি কি করো। এখানে 2 নম্বর আরবি শব্দটি রয়েছে মিন শগল আলিবাবা। এর অর্থ কে কাজে ফাঁকিবাজ। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কে কাজে ফাঁকিবাজ, তখন বলবেন মিন শগল আলিবাবা। এর অর্থ কে কাজে ফাঁকিবাজ। এখানে মিন শব্দের অর্থ কে, সুগল শব্দের অর্থ কাজ, আলিবাবা শব্দের অর্থ ফাঁকিবাজ। সব মিলিয়ে হচ্ছে মিন শগল আলিবাবা। এর অর্থ কে কাজে ফাঁকিবাজ। এখানে 3 নাম্বার আরবি শব্দটি রয়েছে মিন মজুদ জোয়া। এর অর্থ কে ভিতরে আছেন। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কে ভিতরে আছেন, তখন বলবেন মিন মজুদ জোয়া। এর অর্থ কে ভিতরে আছেন। এখানে মিন শব্দের অর্থ কে, মজুদ শব্দের অর্থ আছে, বা জোয়া শব্দের অর্থ ভিতরে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিন মজুদ জোয়া। এর অর্থ কে ভিতরে আছেন। এখানে 4 নাম্বার আরবি শব্দটি রয়েছে মিন আলহিন নুম। এর অর্থ কে এখন ঘুমায়। আপনি যদি বলতে চান যে কে এখন ঘুমায়, তখন বলবেন মিন আলহিন নুম। এর অর্থ কে এখন ঘুমায়। এখানে মিন শব্দের অর্থ কে, আলহিন শব্দের অর্থ এখন, নুম শব্দের অর্থ ঘুমানো। সব মিলিয়ে হচ্ছে মিন আলহিন নুম। এর অর্থ কে এখন ঘুমায়। বন্ধুরা আমার সাথে বারবার বলবেন, এতে করে মুখের জড়তা কেটে যাবে। এখানে 5 নাম্বার আরবি শব্দটি রয়েছে সাহার মাফি খালাস। এর অর্থ মাস শেষ হয় নাই। আপনি যদি বলতে চান যে মাস শেষ হয় নাই, তখন বলবেন সাহার মাফি খালাস। এর অর্থ মাস শেষ হয় নাই। এখানে সাহার শব্দের অর্থ মাস, খালাস শব্দের অর্থ শেষ, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে হচ্ছে সাহার মাফি খালাস। এর অর্থ মাস শেষ হয় নাই। এখানে 6 নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাগ্গে ফুলুস জিব। এর অর্থ আমার টাকা দেন। আপনি যদি বলতে চান যে আমার টাকা দেন, তখন বলবেন হাগ্গে ফুলুস জিব। এর অর্থ আমার টাকা দেন। এখানে হাগ্গে শব্দের অর্থ আমার, ফুলুস শব্দের অর্থ টাকা, জিব শব্দের অর্থ দেন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাগ্গে ফুলুস জিব। এর অর্থ আমার টাকা দেন। এখানে 7 নাম্বার আরবি শব্দটি রয়েছে কাম ফুলুস আবগা। এর অর্থ কত টাকা লাগবে। আপনি যদি বলতে চান যে কত টাকা লাগবে, তখন বলবেন কাম ফুলুস আবগা। এর অর্থ কত টাকা লাগবে। এখানে কাম শব্দের অর্থ কত, ফুলুস শব্দের অর্থ টাকা, আবগা শব্দের অর্থ লাগবে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাম ফুলুস আবগা। এর অর্থ কত টাকা লাগবে। এখানে 8 নাম্বার আরবি শব্দটি রয়েছে সাদিক ইনতা কয়েস। এর অর্থ বন্ধু তুমি ভালো। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু তুমি ভালো, তখন বলবেন সাদিক ইনতা কয়েস। এর অর্থ বন্ধু তুমি ভালো। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি,
কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা কয়েস, এর অর্থ বন্ধু তুমি ভালো। এখানে 9 নাম্বার আরবি শব্দটি রয়েছে হুয়া নফর মাফি কয়েস, এর অর্থ সে লোক ভালো না। আপনি যদি কাউকে বলতে চান যে সে লোক ভালো না, তখন বলবেন হুয়া নফর মাফি কয়েস, এর অর্থ সে লোক ভালো না। এখানে হুয়া শব্দের অর্থ সে, নফর শব্দের অর্থ লোক, কয়েস শব্দের অর্থ ভালো, মাফি শব্দের অর্থ না। সব মিলে হচ্ছে হুয়া নফর মাফি কয়েস, এর অর্থ সে লোক ভালো না। এখানে 10 নাম্বার আরবি শব্দটি রয়েছে এলিয়ম জিব রাতিব, এর অর্থ আজকে বেতন দিবে। আপনি যদি বলতে চান যে আজকে বেতন দিবে, তখন বলবেন এলিয়ম জিব রাতিব, এর অর্থ আজকে বেতন দিবে। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, জিব শব্দের অর্থ দেওয়া, রাতিব শব্দের অর্থ বেতন। সব মিলে হচ্ছে বন্ধুরা এলিয়ম জিব রাতিব, এর অর্থ আজকে বেতন দিবে। এখানে 11 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা জেদিত নফর, এর অর্থ তুমি নতুন লোক। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি নতুন লোক, তখন বলবেন ইনতা জেদিত নফর, এর অর্থ তুমি নতুন লোক। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, জেদিত শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে ইনতা জেদিত নফর, অর্থ তুমি নতুন লোক। এখানে 12 নাম্বার আরবি শব্দটি রয়েছে জিব অহেদ শগোল, এর অর্থ একটা কাজ দেন। আপনি কাউকে যদি বলতে চান যে একটা কাজ দেন, তখন বলবেন জিব অহেদ শগোল, এর অর্থ একটা কাজ দেন। জিব শব্দের অর্থ দেন, অহেদ শব্দের অর্থ এক, শগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে জিব অহেদ শগোল, এর অর্থ একটা কাজ দেন। এখানে 13 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা মাফি মালুম আরবি, এর অর্থ আমি আরবি জানি না। আপনি যদি বলতে চান যে আরবি জানেন না, তখন বলবেন আনা মাফি মালুম আরবি, এর অর্থ আমি আরবি জানি না। এখানে আনা শব্দের অর্থ আমি, মাফি শব্দের অর্থ না, মালুম শব্দের অর্থ জানা, আরবি শব্দের অর্থ আরবি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি মালুম আরবি, এর অর্থ আমি আরবি জানি না। এখানে 14 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা গুল আরবি, এর অর্থ তুমি আরবি বলো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আরবি বলো, তখন বলবেন ইনতা গুল আরবি, এর অর্থ তুমি আরবি বলো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, গুল শব্দের অর্থ বলা, আরবি শব্দের অর্থ আরবি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা গুল আরবি, এর অর্থ তুমি আরবি বলো। এখানে 15 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা শগোল মালুম, এর অর্থ আমি কাজ জানি। আপনি যদি কাজ জানেন, তখন বলবেন আনা মালুম শগোল বা আনা শগোল মালুম, এর অর্থ আমি কাজ জানি। এখানে আনা শব্দের অর্থ আমি, শগোল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা শগোল মালুম, এর অর্থ আমি কাজ জানি। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।